সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার আম ইন্টারনেট আমরা তো আসলে সবাই ব্যবহার করি, হ্যাঁ? তো এই ইন্টারনেটে আসলে যে বিষয়টা থাকে যে আসলে ইন্টারনেট ভালো দিক আছে, খারাপ দিক আছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ? তো এই ভালো দিক, খারাপ দিক আমরা আসলে অনেক সময় না বুঝে অনেক কাজ করে ফেলি, যেগুলো আসলে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে বা আপনার আম মানে ইলিগাল কাজের মধ্যে পড়ে। তো এরকম আমি কিছু প্রিডিফাইন জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে ডেসক্রাইব করার চেষ্টা করব, যাতে করে আপনাদের এই জিনিসগুলো না হয় যেন, আর নিজেরাই যেন নিজেদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এবং এই যে মানে হ্যাকিং যে একটা শব্দ, অনেকে যে মানে আমরা এর সাথে রিলেটেড আছি যারা, তো তারা আসলে এই ধরনের হ্যাক করে ফাইল চুরি করা বা অন্য কিছু করা এটা যেন না করতে পারে। তো এই কারণেই আজকে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস বা ছোট্ট একটা ভিডিও। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনার প্রচুর হেল্প করবে। তো এখানে আমার মানে প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে এইচটিটিপি আর হচ্ছে এইচটিটিপিএস, দুইটা পার্ট। তো আসলে এই জিনিস দুটো কি, আর আসলে এই জিনিসটা আমি কেন লিখছি। তো এইচটিটিপিটা হচ্ছে, যদি আমরা অ্যাব্রিভিয়েশনে যাই, তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ। আর একটা হচ্ছে এইচটিটিপিএস, যেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। তো আমরা যে কাজগুলো করি, আমরা যখন ওয়েবসাইটে আপনার দেখেন, আমি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনার এই এইচটিটিপি নিয়ে আর কি, যে পাসওয়ার্ড সিকিউরিটি, আপনার এর বাইরে আসতে হবে আমাকে। এখানে দেখেন আমি ডিফারেন্সটা এভাবে উঠায় ধরছি, এতে করে হবে কি, যে আপনার এইচটিটিপি রিলেটেড যে সাইটগুলো, এই সাইটগুলোর সিকিউরিটি সিস্টেমটা অনেক লো, হ্যাঁ। তো এই কারণে দেখা যায় যে আপনার, আমরা যখন অনলাইন ইউজ করি, তো অনলাইনে একটা জিনিস প্রায়ই বলা হয়, বিভিন্ন সাইটে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হয়, বা বিভিন্ন যেগুলো প্রাইভেট ইনফরমেশন লাইক ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, অনেক কার্ডের অনেক রকম তথ্য চাওয়া হয়। তো আপনারা যখন একটা জিনিস খেয়াল করবেন, যে যখন আসলে ওই সাইটটা দেখবেন, এখানে আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি, তখন এখানে এখানে দেখেন, এখানে আপনার ক্লিক করলে এখানে এইচটিটিপিএস, তার মানে সাইটটা সিকিউর, হ্যাঁ। আমি যদি ফেসবুকেও যাই, আমি যদি ফেসবুকেও নক করি, আপনারা দেখেন ফেসবুকে ডাবল ক্লিক করলে এখানে এইচটিটিপিএস দেখতেছি, তার মানে এই সাইটটা সিকিউর। এরকম অনেক সাইট দেখবেন যে যেগুলো আসলে সিকিউর না, শুধু এইচটিটিপি আলা আছে। তো কাজেই যে কোনো অর্থনৈতিক লেনদেন বা আপনার প্রাইভেট ইনফরমেশন শেয়ার করার আগে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যে ওই সাইটটা আসলে এইচটিটিপি কিনা। এখানে মেইনলি পার্থক্য হচ্ছে যে আপনার যদি এস থাকে তাহলে সেটা সিকিউর। সিকিউরড হলে কি হয়, আপনি পাসওয়ার্ড এখানে এই সাইডে যাই দেন না কেন, সাপোজ আমি যেমন একটা এক্সাম্পল দেখাইছি, যে এখানে এইচটিটিপি যে সাইটটা, সেই সাইটে আপনি যদি পাসওয়ার্ড দেন ABC123 সাপোজ, তো যে হ্যাকার, সে যদি হ্যাক করতে চায়, সে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সরাসরি দেখতে পাবে ABC123। আর আপনার এই যে এনক্রিপশন থাকলে, অর্থাৎ প্রোটেকশন থাকলে, তখন দেখেন সে পাসওয়ার্ডটা আপনি আপনি দিচ্ছেন ABC123, কিন্তু সেটা হ্যাকার দেখতেছে XYZ সামথিং, হ্যাঁ। তো এই কারণে সবসময় খেয়াল করবেন, যে কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার মানে করতে গেলে অবশ্যই এই সাইটটা আপনার এইচটিটিপিএস আলা হতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়, হ্যাঁ। তো এটা গেল এইচটিটিপি আর এইচটিটিপিএস নিয়ে কথা। এরপর আমরা যে বিষয়ে কথা আসব সেটা হচ্ছে নাম্বার টু হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন। আমরা অনেক সময় কি করি, যে এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন যেটা আমি বললাম, যে আমরা হচ্ছে ফেসবুকে গিয়ে, এখান থেকে আপনার হচ্ছে ফেসবুকে যাই, ফেসবুকে এখানে গিয়ে আপনার অনেক রকম মানে এখানে হচ্ছে তথ্য আমরা শেয়ার করি। তো এসব তথ্য শেয়ার করতে গিয়ে আমরা দেখি কি, বিভিন্ন রকম অ্যাপস থাকে চমৎকার, যে আপনি এটা করেন, আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর। বা বিভিন্ন অ্যাপসে ক্লিক করেন, সেটা মজা হন, আপনি 5 বছর আগে দেখতে কেমন ছিলেন, 10 বছর পরে কেমন হবেন, সামথিং। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো করতে গিয়ে ওরা কিন্তু আপনার দেখবেন যে এই অ্যাপসের নিচে যে অ্যালাউ বা এইরকম রিলেটেড কোনো কিছু উল্লেখ করা থাকে কিনা, যে আপনার ইনফরমেশন অ্যাক্সেস করার পারমিশন চাচ্ছে। যদি এরকম থাকে তাহলে এই কাজটা কখনোই করা যাবে না। কারণ আপনি এই যে আপনি মানে ফেসবুক থেকে যদি এই কাজটা করেন, তাহলে কি ঘটনা ঘটবে, তো তাহলে যখন আপনি অ্যালাউয়ে ক্লিক দিবেন অথবা নেক্সটে ক্লিক দিবেন, তখন আপনার সমস্ত তথ্য ওই হ্যাকার কিন্তু পেয়ে যাবে। তো ওই হ্যাকার আপনার সমস্ত তথ্য পাওয়া মানে কি,
যে আপনার যাবতীয় তথ্য সে অ্যাক্সেস করতে পারবে। যদি আপনার এখানে প্রাইভেটলি কোনো ইনফরমেশন থাকে, অথবা আপনার অর্থনৈতিক রিলেটেড কোনো কিছু জুড়ে থাকে, তো কাজেই আসলে বুঝতে পারতেছেন যে এরকম ফেসবুকের চমৎকার বা চমকপ্রদ কিছু কিছু অ্যাপস হঠাৎ হঠাৎ আসে, যেগুলোতে আসলে আমাদের কখনোই কোনো লাইক, শেয়ার অথবা কোনো ইনফরমেশন অ্যাক্সেসের মানে পারমিশন গ্রান্ট করা কখনোই ঠিক না। তো এই কাজটা আমরা করব না। এটা গেল হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশন নাম্বার 2। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। এরপরে দেখেন, আমি আরেকটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে 18+ সাইট। আমরা অনেক সময় কি করি যে এটা এটা জেনারেলি মানে কারা করে, যে আপনার এজ যাদের আপনার হচ্ছে 12 থেকে শুরু হয়, আপনার 15, 20, 25 ইয়ং জেনারেশন যারা আছে, ছেলে মেয়ে যাই হোক, ইভেন আপনার 30, 40+ অনেক মানুষও করে থাকে যে যে গুগলে গেল, গুগলে গিয়ে আপনি 18+ কোনো কিছু লিখে সার্চ দিয়ে যে কোনো সাইট পাক, সে সাইডে সে দেখতেছে, অ্যাক্সেস করতেছে। তখন হয়তো বা অনেক সময় কি হয় যে অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন রকম ইনফরমেশন এখানে দিতে হয়, যে কি, যে আপনার নাম লিখুন, আপনার জিমেইল লিখুন, পাসওয়ার্ড লিখুন, সামথিং অনেক কিছু, তাই না, 18+ কন্টেন্ট। তো এই যে ইনফরমেশন আমরা এখানে দিই, এই ইনফরমেশন দিয়েও কিন্তু অনেক হ্যাকার কিন্তু, আমরা তো জানি হ্যাকার মানে কি আসলে, যে হ্যাক করে, যে আপনার তথ্য, বিভিন্ন ওয়েবসাইটের তথ্য, বিভিন্ন রকম ইনফরমেশন আপনার কাছ থেকে হ্যাক করে নিয়ে আপনাকে একটা বিপদে ফেলাইয়া দেয়, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তো যেটা আসলে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। তো এই জন্য, যে আপনি কোনো 18+ সাইটে গেলেও আসলে কখনোই কোনো রকম কোনো তথ্য বা সেখানে আপনার কোনো ইনফরমেশন দিয়ে বা আপনার মেইল আইডি দিয়ে কখনোই আপনি অ্যাক্সেস করবেন না। এই জিনিসটা ঠিক না, হ্যাঁ? এই জিনিসটা কখনোই করা যাবে না। তো আপনার যদি একান্তই 18+ সাইটের আপনার লগ ইন করার দরকার হয়, তাহলে জেনারেলি আপনি ভিপিএন ইউজ করতে পারেন। এই ভিপিএন ইউজ করলে এই সমস্যাটা থাকবে না। যদি আপনি ভিপিএন ইউজ করেন, তখন এই সমস্যাটা অটোমেটিক রিকভার হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা গেল হচ্ছে নাম্বার 3। তো এটা আসলে মাইন্ডের কিছু নয়, এটা আপনার অনেস্টলি আমরা আম, আমাদের এই ইন্টারনেট জগতের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, দুই সাইড নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি। আসলে নেগেটিভ সাইডগুলো আমরা যেন অ্যাভয়েড করতে পারি, যেটা আমাদের লাইফের জন্য ভালো, সবার জন্য ভালো। ওকে, তো নেক্সট এরপরে আছে হচ্ছে ডিফারেন্ট পাসওয়ার্ড। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। জেনারেলি আমি যদি আপনাকে বলি যে আপনার একটা মেইল আইডি আছে, তারপর আপনার একটা ফেসবুক আইডি আছে সাপোজ, হ্যাঁ, এই যেমন এটা আমার একটা ফেসবুক আইডি, এরকম ধরেন আপনার একটা জিমেইল আইডি আছে, তো এরকম আপনার হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অনেক রকম মেইল আইডি আছে, আপনার ফোনের পাসওয়ার্ড আছে। জেনারেলি ম্যাক্সিমাম কি করে, যে আপনার প্রত্যেকটা সাইডের, বিভিন্ন রকম সাইডে তারা কিন্তু সবসময় পাসওয়ার্ডটা একই ইউজ করে, মানে একই রকম পাসওয়ার্ডটা দেয়। তো আমার যেটা ফেসবুকের পাসওয়ার্ড, সেটা জিমেইল আইডির পাসওয়ার্ড, ওই একই পাসওয়ার্ড আবার ধরেন আমি অন্য কোনো জিমেইল খুলতেছি, সেখানে ইউজ করতেছি। তো এই জিনিসগুলো কখনোই করা যাবে না। কেন করা যাবে না আমি একটু বলি, যে আপনার যদি বাই চান্স একটা পাসওয়ার্ড যদি হ্যাক হয়, তাহলে একবার চিন্তা করেন যে আপনার যত আইডি আছে, হ্যাকাররা কিন্তু ইজিলি সেগুলোকে কিন্তু হ্যাক করতে পারবে। কাজে এই ভুলটা কখনো করা যাবে না। আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার ডিফারেন্ট সাইটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ড আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, আপনার ফেসবুকের জন্য একটা পাসওয়ার্ড, তারপর আপনার হচ্ছে মেইলের জন্য একটা পাসওয়ার্ড, এরকম করে আলাদা আলাদা করে আপনি এক একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিতে পারেন। তো এই পাসওয়ার্ডগুলো এখানে হচ্ছে সেট করলে হবে। যেমন আরেকটা বিষয় এর সাথে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি এই যে পাসওয়ার্ড যে সেট করলেন, এই পাসওয়ার্ড আপনার জেনারেলি যে বিষয়টা খেয়াল রাখতে হয়, কখনোই আপনার নাম, কখনোই ফোন নাম্বার, অথবা আপনার ডেট অফ বার্থ, এই তিনটা মাত্র জিনিস একটু কেয়ারফুলি খেয়াল রাখেন। আপনার নাম, ডেট অফ বার্থ এবং হচ্ছে ফোন নাম্বার, এই তিনটা জিনিস কখনোই কোনো পাসওয়ার্ডে দিবেন না। যেটা আসলে গেসিং সিস্টেমটা আপনার যারা হ্যাকার আছে, আমি ইথিক্যাল হ্যাকারের কথা বলতেছি না, যারা রং হ্যাকার আছে, এদের জন্য কিন্তু গেস করাটা সো ইজি। তো এই কাজটা করবেন না। আপনি একটা পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো, আপনার নামের কয়েকটা অক্ষর, কয়েকটা আবার নিউমেরিক নাম্বার, আবার হচ্ছে আপনার @ হ্যাশ মানে ইত্যাদির সমন্বয়ে একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এটা গেল হচ্ছে আমার নাম্বার 4। হ্যাঁ, আপনার আসলে অনলাইনে কিভাবে আপনি দেখেন যে কিভাবে ইন্টারনেটটাকে নিজের লাইফে সিকিউর করা যায় বা সুস্থভাবে ইউজ করা যায়, যেন কেউ কোনো কিছু হ্যাক না করতে পারে। আমার এই কারণে এই ক্ষুদ্র প্রয়াস।
এরপরে আমরা আসি আসলে হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি। হ্যাঁ, পাসওয়ার্ড সিকিউরিটি এই জিনিসটা নিয়েও আমি আমি আসলে আহ, চিন্তা করে দেখছি যে এই জিনিসটা আসলে আমাদের লাইফে সো মাচ ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস দেখেন যে একটা জিমেলে পাসওয়ার্ড আপনি ভুল করে কোথাও ধরেন লগ ইন করছিলেন, হয়তো বা লগ আউট করার খেয়াল নাই, বা এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। হয়তো কেউ ব্রাউজার কেটে দিছে, আবার সে নতুন করে জিমেইলে গেছে, অথবা আপনি আপনি কাউকে আপনার পাসওয়ার্ডটা শেয়ার করছেন, তো সে দেখেন ইজিলি আপনার হচ্ছে জিমেইলে আপনার হচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারতেছে। তো পাসওয়ার্ড যখন মেইলে সেট করবেন, আমি রিকোয়েস্ট করবো সবাইকে অবশ্যই এই পাসওয়ার্ডটা 2 স্টেপ ভেরিফিকেশনটা মেনে চলবেন। মানে 2 স্টেপ ভেরিফিকেশন মেনে চললে কি হবে, এটা এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে 2 স্টেপ ভেরিফিকেশন কি শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, সাথে সাথে আপনি আপনার হচ্ছে ফোনের সঙ্গে এর একটা অ্যাডজাস্টমেন্ট রাখতে পারেন। ফোনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রাখলে কি হবে, যে আপনার ওই শুধু পাসওয়ার্ড দিয়ে কেউ ঢুকতে পারতেছে না, তখন আপনার ফোনে একটা ওটিপি কোড আসে। হ্যাঁ, এই কোড এটা 6 ডিজিট হয়, অনেক সময় 8 ডিজিটেরও হয়ে থাকে। এই 6 ডিজিট আপনার কোডটা দিয়ে তখন আপনার এখানে লগ ইন করা যায়। তো এই বিষয়টা একটু একটু কেয়ারফুলি সবাই খেয়াল রাখবেন, হোক সেটা ফেসবুক, হোক সেটা মেইল, হোয়াট এভারই, আপনার যে কোনো সাইট হোক, সব সাইডে আপনি এই যে সাইডে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন জিনিসটা আসে, এই জিনিসটা একটু কেয়ারফুলি মেনে চলবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা অনেক সিকিউর থাকবে, আর এটা হ্যাক হওয়ার চান্সটা অনেক কমে যাবে, থাকবে না বললেই চলে। তো এটা আমার গেল হচ্ছে পাসওয়ার্ড সিকিউরিটি। এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে লোকেশন শেয়ার। এই যে লোকেশন শেয়ারের যে বিষয়টা, এটা এটা আমরা অনেকেই করে থাকি, বিশেষ করে মেয়েরা আরো বেশি করে। মেয়েরা আসলে আসলে কেন করে বললাম, যে ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, অথবা আম, উম, কোথাও বেড়াতে গেছেন, তো যখন আমরা যে কোনো জায়গায় যাচ্ছি তখন আমরা কি করি, সেই জায়গার কিছু ইমেজ বা অথবা পিক তুলি। হ্যাঁ, তো মানে হচ্ছে আপনার হচ্ছে সেলফি বা পিকচার তুলে তুলে সাথে সাথে কি করে দিই, আমরা ফেসবুকে শেয়ার করে দিই। জিনিসটা কি আদৌ ভালো? আমার কাছে তো আসলে ওরকম মনে হয় না। হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন, আপনি যখন বাসায় আসবেন, আপনি বাসায় এসে পরে আপনার মানে ইমেজগুলো আপনি শেয়ার করে দিতে পারেন, তাই না? এটা একটা বিষয় হতে পারে। তো এই পরে আপনার ইমেজগুলো শেয়ার করলে আসলে তখন ওই সমস্যাটা হয় না। তো আপনি আপনি ওই জিনিসটা চিন্তা করেন যে যখন আপনি লোকেশনটা শেয়ার করতেছেন, এখন আসলে অলমাইটি না করুক, যে এমন অনেক সময় হয় না, অনেকের অনেক রকম শত্রু থাকে, অনেকে আপনাকে ফলো করতে পারে যে আপনি কোথায় আছেন, কি করতেছেন, কোন সময় কোথায় যাচ্ছেন। সে হয়তো বা ফেসবুকেও আপনার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। তো আসলে কার মনে কি আছে এটা তো আমরা জানি না বা বলতে পারি না। কাজেই আপনি যেখানেই থাকেন না কেন, লোকেশনটা আসলে ওই সময়ে শেয়ার না করাটাই মনে হয় ভালো, না করাটাই মনে হয় বেটার। তো এই জিনিসটা একটু আপনারা কেয়ারফুলি মেনে চললে আমার মনে হয় একটু ভালো হয়। আপনার ইন্টারনেট লাইফটা অন্তত সিকিউর থাকবে। হ্যাঁ, ইন্টারনেট লাইফটা এক্ষেত্রে আপনার হচ্ছে সিকিউর থাকবে, এই বিষয় একটা। তো এই জন্য পারতপক্ষে লোকেশন শেয়ারটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই ফ্রি। আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন আমরা কি খুঁজি, যে কোথায় ওয়াইফাই ফ্রি পাওয়া যায়, কার নেটওয়ার্কে কানেক্ট হওয়া যায়, তাই না? কিন্তু এই কাজটা করাটা আসলে মোটেও মোটেও উচিত না, এটা একটা অনুচিত কাজ। আমি অনুচিত কেন বলছি, দেখেন কোনো সংস্থা বা কোনো কিছু, যখন আপনার কোনো কোথাও কোনো ওয়াইফাই ফ্রি দেয়া আছে, আসলে পৃথিবীতে ফ্রি বলতে কিছু আছে আমার তো তেমন মনে হয় না। তো দেখেন এর পিছনে কিন্তু একটা লজিক কাজ করে, এখানেও কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই ওয়াইফাইটা আপনাকে ফ্রি দেওয়া মানে কি, যে আসলে ওয়াইফাইটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি মানে, এই যে যখন আপনি আমার রাউটারে কানেক্ট হচ্ছেন, তখন কিন্তু আমি আপনার ডিভাইসটার ম্যাক আইডি পাচ্ছি, স্বাভাবিক। আর যখন ডিভাইসটা ম্যাক আইডি পাচ্ছি, তো অনেক হ্যাকার আছে এই ম্যাক আইডি ইউজ করে আপনার স্মার্টফোন বলেন, অথবা আপনি যদি ল্যাপটপে কানেক্ট হন বা স্মার্টফোন যাই হোক, যে কোনোটাতে কানেক্ট হন, সেইটার কিন্তু সমস্ত তথ্য সে ক্যাচ করতে পারে ইজিলি। এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট যে টাস্ক তাও না। তো কাজেই আপনারা জেনারেলি চেষ্টা করবেন যে একমাত্র শুধু আপনার হচ্ছে এয়ারপোর্ট বা বিগ 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 যে সাইটগুলো তো আছে, বা কোম্পানি যারা আছে তাদের ওয়াইফাই ছাড়া জেনারেলি হোটেল, রেস্টুরেন্ট বা এই যে এগুলো আছে, এগুলোতে কখনোই আপনার ফ্রি ওয়াইফাইয়ের জন্য কখনো অ্যাড হবেন না। অ্যাড হলেন তো আপনার কিন্তু রিস্ক কিন্তু চলে আসলো, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, তাই না? তো এই কাজটা আমাদের করা যাবে না, আমরা ফ্রি ওয়াইফাইয়ের জন্য কখনো কানেক্ট হওয়ার চেষ্টা করব না। এরপরে আছে হচ্ছে আরেকটা জিনিস, যে এই ভুলটা জেনারেলি মেয়েরাই বেশি করে, সেটা হচ্ছে অনলাইন ডেটিং, অথবা অনলাইনে যে আমরা
যেমন মনে করেন আপনার হচ্ছে ফেসবুক আইডি আছে, তো আপনি ফেসবুক আইডিতে কি করেন, দেখা যাচ্ছে যে আননোন কোনো পার্সনের সাথে আপনি চ্যাট করেন, চ্যাট করতে করতে হয়তো তার সাথে এক সময় আপনার কোনো অ্যাফেয়ার বা অ্যাফেয়ারের মতো সম্পর্ক হয়ে যায়, কিন্তু আপনি তাকে কখনো দেখেন নাই, কিন্তু আপনি কি জানেন যে আসলে আম, সে যে আসলে আপনি আপনি তাকে কখনো দেখেননি, তার মনে কি আছে না আছে, এরকম কিন্তু আমরা অহরহ পাচ্ছি, আমরা পত্রিকায় পাচ্ছি, আমরা নিউজে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে পাচ্ছি যে সবসময় কি হয়েছে, বিভিন্ন আপনার অনলাইন ডেটিং যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসের মাধ্যমে ব্ল্যাকমেইল করা হচ্ছে, ব্ল্যাকমেইল যে শব্দটা, তো এই ব্ল্যাকমেইলিং আপনার এই যে অনলাইনে আমরা যে বিভিন্ন ছেলে বা মেয়েরা যে কাজগুলো করে থাকি বিভিন্ন জনের সাথে আসলে, যে সময় পাসের জন্য আসলে এক্ষেত্রে দেখা যায় কি আপনার শতকরা আমি যদি বলি যে 30 থেকে 40% কিন্তু আপনার হচ্ছে ফেক হয়, হ্যাঁ। তো ফেক হলে যেটা হয়, তাদের মধ্যে অনেকে আবার আপনার সাথে ব্ল্যাকমেইল করতে পারে, কাজে এই বিষয়ে একটু মানে খুবই সাবধান থাকবেন, যে আপনার ইচ্ছা হলো আপনি আইডি খুললেন, আইডি খুলে আবার হচ্ছে তাদের সাথে বিভিন্ন বিষয়ে চ্যাট করতেছেন, এই কাজটা কখনো করা যাবে না। আর এই কাজটা করলেও নিজে অনেক শিওর হয়ে তারপরে তার সাথে মিট করে তারপরে ইচ্ছা করলে করতে পারেন। তো এটাও একটা কিন্তু অনলাইন সিকিউরিটির একটা বিষয়, নিজের মানে লাইফের সিকিউরিটির একটা বিষয়, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি আপনার খেয়াল রাখবেন। এরপর দেখেন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে প্রাইভেট ফটো শেয়ার। আমরা যে কাজটা করি, এটা এটা আসলে কমন একটা বিষয়, যে আমরা ইচ্ছা হলো যেখানে সেখানে গেলাম, বা আমরা হচ্ছে ফেসবুকে আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন আপনার হচ্ছে এই যে ফেসবুক আমাদের যে হ্যাক করে, হ্যাঁ, মানে হ্যাকিং যে শব্দটা, আমরা এই যে এখানে এখানে দেখেন এই ফেসবুক হ্যাকিংয়ে আমরা যখন প্রাইভেট এরকম কোনো ছবি আমরা শেয়ার করি, তো এই ছবি নিয়ে আসলে কার মনে কি আছে এটা তো আমরা জানি না। তো অনেকে কি করে, এই ছবি বিভিন্ন এডিট টেডিট করে অনলাইনে আপনার হচ্ছে ছড়াই দিচ্ছে। তো কাজে বি কেয়ারফুল, আমি বারবার বলছি যে বি কেয়ারফুল, বি কেয়ারফুল অ্যান্ড বি কেয়ারফুল। এই জিনিসটা থেকে আপনি বারবার, আপনি যতটা সম্ভব সতর্ক থাকা যায়, কখনোই প্রাইভেট কোনো ছবি আপনার অনলাইনে, সেটা ফেসবুক হোক, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, কখনোই শেয়ার করার দরকার নাই। আপনার নর্মাল ফ্যামিলির ছবি বা ভদ্র ছবি সেগুলো শেয়ার করতে পারেন, কিন্তু প্রাইভেট ছবি শেয়ার করলে আসলে অনেকে ব্ল্যাকমেইল করতে পারে বা ব্ল্যাকমেইলের আপনার ইয়েতে আনতে পারে। সো এদিকটা একটু কেয়ারফুলি খেয়াল রাখবেন, হ্যাঁ। তো বন্ধুরা, আপনার আমার যে বিষয়টা ছিল মোটামুটি আপনার এটাই ছিল লাস্ট। আসলে এই যে অনলাইন যে আমরা ব্যবহারগুলো করি, আমি এতক্ষণ আপনাদেরকে যেটা দেখাইলাম যে এইচটিটিপিএস বা ফেসবুক অ্যাপ্লিকেশন, হ্যাঁ, হ্যাকিংয়ের বিষয়গুলা, বা 18+ সাইট, বা ডিফারেন্ট পাসওয়ার্ড, বা হচ্ছে আমরা পাসওয়ার্ড কীভাবে সিকিউর করতে পারি, বা লোকেশন শেয়ার আমরা কেন করব না, বা আপনার ফ্রি ওয়াইফাইটা আমরা ইউজ করব না কেন, বা অনলাইন ডেটিং আমরা কেন অ্যাভয়েড করব, বা আপনার হচ্ছে প্রাইভেট ফটো শেয়ার কেন করব না, এই জিনিসগুলো আপনাদেরকে যেটা দেখাইলাম, আসলে এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেই বাসায় ইন্টারনেটটা ব্যবহার করতেছেন, এখন আসলে শতকরা প্রায় 90 থেকে 95% বাসায় আমাদের কিন্তু ইন্টারনেট আছে। তো আসলে ইন্টারনেটের পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড, দুটি সাইডে আমরা যেমন অনেকে জানি, অনেকে জানি না, বা জানলেও আসলে কিভাবে সেগুলোকে আমরা রিমুভ করতে পারবো বা রিডিউস করতে পারবো। তো এই জিনিসগুলো মাথায় রেখে আজকে আমার এই ভিডিওটা বানানো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, সবাই আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।